হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ তৈরি করে নিচ্ছি অরেঞ্জ আর গাজর, মানে কমলা আর গাজর দিয়ে একটা জুস বানাবো। এবং এই জুস দিয়ে যে এত সুন্দর একটি ডেজার্ট হয়, না দেখলে বিশ্বাসই করবেন না। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো শুরুতেই জুসের জন্য এখানে কয়েকটা গাজর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে মালটা। তো মালটাটা খোসা ছাড়িয়ে ভেবে কেটে নিচ্ছি। তো জুসটার মধ্যে দিয়ে দিব আদা আর দিয়ে দিব লেবুর রস। তো লেবুটাও কেটে নিচ্ছি, আদাটাও খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এভাবে সবগুলো কাটার পর একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। তো এ সব কিছু দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি ছাঁকনির সাহায্যে এটাকে সেঁকে নিব, যেমনটা দেখানো হচ্ছে। বিশ্বাস করুন, একবার এভাবে বানিয়ে দেখুন, জুসটাও কিন্তু খেতে অসাধারণ হয়। আর এর থেকে আমি যে আজকে ডেজার্টটি বানিয়েছিলাম, এটাও কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল এবং ভালো লেগেছিল। তো একবার হলে ট্রাই করবেন, আর কেমন হয়েছিল তো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। বরাবরের মতো বলছি, যারা আমার আজকের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা শুধু ভিডিও দেখেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান। তো এই তো কথা বলতে বলতে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম লেবুর রস। তো সবগুলো ভালোভাবে মিশিয়ে আমি আবারও ব্লেন্ডারে নিয়ে নিলাম। আর এখন আমি যে জুসটা ছিল এখান থেকে 2 কাপ পরিমাণ আমার আজকের ডেজার্টটির জন্য নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আবারও স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। যেহেতু এটা পুডিং টাইপের ডেজার্ট হবে, তো এখানে প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখন এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু কালারের জন্য দিয়ে দিলাম এখানে অরেঞ্জ কালারের ফুড কালার। তো এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। আর একটু স্বাদ বাড়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়ে দিলাম। পরিমাণগুলো আসলে আপনারা দেখে শুনে বুঝে দিতে পারেন। তো এই তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হলে চলে যাব চুলায়। আর এটা কিন্তু ঠান্ডা অবস্থায় মেশাতে হবে। আর কর্নফ্লাওয়ার যদি গরম অবস্থায় দিতে যান, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। এজন্য চেষ্টা করবেন মিশ্রণটা ঠান্ডা ঠান্ডা থাকতেই দেয়ার। তো এই তো চুলায় বসিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার জাল শুরুর দিকে হাই থাকলেও পরবর্তী সময়ে আমি মিডিয়াম টু লো এর মাঝে রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে ঘি, প্রায় 1 টেবিল চামচের মতো হবে। তো এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে আসলে এটা বেশ খানিকটা ঘন হয়ে আসছে। আর এই মিশ্রণটা যখন দেখবেন যে বড় রকমের বাবল আসছে, তখনই বুঝে নেবেন যে এটার মিশ্রণ একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো আমি যে পাত্রটাতে মানে সেট করব, তো ওই পাত্রটার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। আর এই মিশ্রণটাতে আমি লবণ দিতে একটু ভুলে গিয়েছিলাম, তো লবণটা দিয়ে নিলাম। আর দেওয়ার পর আমি এই যে বাটিটাতে মোল্ড আউট করেছিলাম, তো আসলে অফ ক্যামেরায় পড়ে গিয়েছিল, তো ওটাকে সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো আমি যেহেতু এটা আজকে লেয়ার বানাবো, তো এর জন্য এখানে নিয়ে দিচ্ছি নিউটেলা। আর ওই যে হয় না যে খাওয়ার পরে মানে শেষেরটুকু দেখা যায় শক্ত হয়ে যায়, তো ভাবলাম এটা তো আসলে ব্রেডেও দেয়া যায় না বা ব্রেডেও মাখানো যায় না, তো এই কেননা এটা দিয়ে আমি আরেকটা লেয়ার বানিয়ে নেই। তো সেই নিউটেলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ গরম পানি। আর গরম পানি দেওয়ার সাথে সাথে দেখবেন যে এটা নরম হয়ে আসছে। তো এভাবে দিয়ে আমি একটু ঝাঁকিয়ে, চামচ দিয়ে ঘুরিয়ে প্লাস ঝাঁকিয়ে এটাকে সেই প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমি এখানে 2 কাপ পরিমাপ নিউটেলা দিয়ে এই সেকেন্ড লেয়ারটা তৈরি করে নেব। তো এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। মোট 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। যেহেতু সেকেন্ড লেয়ারটা একটু চকলেটি টাইপের হবে, তো আমি এখানে পানি দেওয়ার কারণে আরেকটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচের মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে পাউডার দুধ। আর দুধটা এখানে 2 টেবিল চামচের মতো হবে। আপনারা আসলে উপকরণগুলো দেখে শুনে নেবেন। আমি জাস্ট আইডিয়া শেয়ার করছি আপনাদের সাথে। আর এগুলো সব উপকরণ মিশিয়ে চলে যাচ্ছে এখন চুলায়। তো চুলায় আমি বসিয়ে দিয়েছি। আর ভুলে গিয়েছিলাম এখানে আরেকটি উপকরণ যোগ করতে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমাদের মিশ্রণটা কিন্তু এখনও ঠান্ডা আছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম। আর যদি দেখেন কোনোভাবে গরম হয়ে গেছে, তখন ঠান্ডা পানির সাথে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে তারপরে মিশ্রণ দিয়ে দেবেন।
তো আমার যেহেতু ঠান্ডাই ছিল, তো ওই জন্য আমি এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। যেহেতু নিউটেলার মধ্যেও চিনি আছে, তো আমি এখানে 1/4 কাপের মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি ঘি। তো এই কয়েকটা উপকরণ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু রান্না করতে হবে। আর যেহেতু এটা চকলেট টাইপের, চুলার জাল থাকবে একদম কম আছে, এটাকে রান্না করে নিতে হবে। আর যখন এই মিশ্রণ থেকে দেখবেন যে ঘন ঘন বাবল আসছে, ঠিক সেই মুহূর্তে এটাকে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে। তো এদিকে এই তো আমি ওয়েট করছি এর থেকে বড় রকমের বাবল আসা পর্যন্ত। আর এদিকে যে আমরা কমলার যে পুডিংটা সেট করতে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সেট হয়ে গেছে। আমি আপনাকে কাছ থেকে দেখিয়ে দিলাম। আর এখন এই যে চকলেট পুডিংটা, সেটা আমাদের হয়ে গেছে। একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি এটা এর উপরে দিয়ে দিচ্ছি এবং খুব সাবধানেই দিতে হবে। তো আমি আস্তে আস্তে করে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা আসলে কতটা ইয়ামি হতে চলেছে। তো এতে সবগুলো এভাবে দেওয়ার পর এখন আমি এটাকে ঠান্ডা হতে সাইডে রেখে দিচ্ছি। তো আমি পুডিংটা ফ্রিজে রেখেছিলাম। তো পুরোপুরি সেট হওয়ার পর আমি এখন এটাকে মোল্ড আউট করে নিব। তো একটি নাইফের সাহায্যে আমি এর সাইডটা একটু আলগা করে দিচ্ছি এবং এর থেকে আমি এই মোল্ড আউট করে নিব। আসলে ওই দিন বাসায় মেহমানকে বলেছিলাম, তো ওই দিন এই ডেজার্টটি তৈরি করেছিলাম। তো আমি আসলে এজন্য কেটে দেখাতে পারলাম না যে এটা আসলে কেমন হয়েছিল, মেহমানদের আগে কাটা এটা আসলে কেমন হয়। তো আর শেষের দিকে আসলে কেটে ওভাবে পরিবেশন করারও সুযোগ হয়নি আমার। তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।